দর্শক, বিমানবন্দর চত্বর থেকে আমি শারমিনারা যুক্ত আছি আপনাদের সাথে। তারেক রহমান আজ দেশে ফিরছেন 25শে ডিসেম্বর। দেশে প্রত্যাবর্তন উপলক্ষে যে রাজপথে হাজার হাজার নেতাকর্মীর যে আগমন আপনারা দেখতে পাচ্ছেন। আমার পেছনে চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন ধানের শীষ হাতে নিয়ে। দীর্ঘ সময় ধরে কিন্তু এই বিমানবন্দরের রাজপথে দাঁড়িয়ে আছেন এক নজর দেখার আশায় নেতাকে। কি নাম আপনার? মোহাম্মদ আনারুল ইসলাম। কোন দিকে এসেছেন? শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, নেতাকে দেখার জন্য দাঁড়িয়ে আছেন কখন থেকে? আমাদের নেতাকে দেখার জন্য আকুল আবেদন। আমরা জানি, সবাই জানে, দেখতে পায়, তার সাথে জানে কোলাকুলি কথাবার্তা ভালোভাবে বলতে পারে। আর সর্বোচ্চ কথা হলো যে আমরা জানে কৃষি খাতকে ভালোভাবে উন্নয়ন করতে পারি। খাল খনন, খাল ব্রিজ, রাস্তাঘাট, পথ পরিষ্কার হলে দেশ পরিষ্কার, দেশ পরিষ্কার হলে দেশের উন্নয়ন। এটাই আমাদের কাছে, নেতার কাছে আকুল আবেদন। 17 বছর পরে এসেছে, আমরাও এসেছি 24 তারিখ। আমরা রাস্তায় বসে আছি তাকে এক নজর দেখার গুণে। এই যে আমাদের আশা চাওয়া পাওয়া, তারা আমরাকে ভালোভাবে চলাফেরা করার তৌফিক দান করুক, তাকেও তৌফিক দান করুক, খালেদা জিয়াকে তৌফিক দান করুক। জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক। আমরা শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি। আমি বিএনপির পক্ষ থেকে যুবদলের সহসভাপতি, 2 নম্বর ওয়ার্ড, শিখগঞ্জ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, তারেক রহমানকে এক নজর দেখার আশায় ধানের শীষ হাতে নিয়ে কিন্তু যে যুবদল নেতা এখানে উপস্থিত আছেন। হাজার হাজার নেতাকর্মী নিয়ে তারা এসেছেন। দীর্ঘ 17 বছর পরে তারেক রহমানকে এক নজর দেখবেন। তারা কিন্তু তাদের যে আবেগ, সেই আবেগ তারা ধরে রাখতে পারছেন না। শারমিনারা সাথে ছিলাম আপনাদের চাঁপাইনবাবগঞ্জের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের নিয়ে। আমরা পরবর্তীতে আবার অন্য কোনো দলের নেতাকর্মীদের নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। সেই বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সত্যের পথে থাকুন। সত্যের জয় হোক। আসসালামু আলাইকুম।